সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বৃষ্টি তো থামার নাম নেই, বৃষ্টি কন্টিনিউ পড়ছে। রাত্রিবেলাও বৃষ্টি হয়েছে, কিন্তু কৌশিক গেছিলো বাজারে বৃষ্টির মধ্যেই, অবশ্য কম পড়েছিল। তো ফেরার সময় একটু বৃষ্টিতেও একটু ভিজেছে। আর যাই হোক, তো ও এখন নিচে, আর আমি অলরেডি বসে পড়েছি, চা খাচ্ছি। আর আমি আমার কাজ করছি, যেহেতু মালগুলো আজকে অর্ডার আছে, আর সানা পড়তে বসে গেছে। তো দেখা যাক আজকে কী করি ভাবছি। ও বাইরে থেকে সেরকম কিছু নেই সবজি ছাড়া, তো ডিমের ঝোল করব, আর এমনি একটা নিরামিষ টিরামিষ শেষে করবো। এটাই আমাদের আজকে চলবে। তো এখন আমরা ভাত খাচ্ছি সকলে মিলে, গরম গরম ডাল, নিরামিষ তরকারি এগুলো দিয়ে। আর টক ডাল হয়ে গেছে, টক ডালটা রেখে দিয়েছি, বাপি টক ডাল খায়, ওই কারণে বাপি জন্য টক ডাল, আর দেখি ডিমের ঝোল করব। এটাই হবে আজকে আমাদের খাবার। আর সকলে দেখো একে সারা দিন যবে থেকে বৃষ্টি হচ্ছে, সারাদিন যবে থেকে বৃষ্টি হচ্ছে তবে থেকে এরমভাবে ল্যাদ খাচ্ছে, যেখানেই মানে পড়ছে সেখানেই ঘুমিয়ে পড়ছে। দেখো চোখ বন্ধ করে দিল, কি ঘুমাচ্ছে। তো ওয়েদারটা ঠিক হয়ে গেছে, আমি আর কৌশিক বেরিয়ে গেছি। তার কারণ হচ্ছে জিনিস দিতে, ওই আগের দিন গতকাল বলছিলাম যে মালটা ডেলিভারি দিতে হবে, তো সেটাই দিতে যাচ্ছি ব্যান্ডেলে। তো যেহেতু ওয়েদার ঠিক হয়ে গেছে, তো দিয়ে সানা বাড়িতেই রয়েছে। আগামীকাল যেহেতু বিশ্বকর্মা পুজো, তো দেখো বাজার একদম ভরপুর, ঠাকুরে ভর্তি। এটা হচ্ছে রবীন্দ্রনগর বাজার। তো ব্যান্ডেল যাওয়ার পথে তো এই রাস্তা দিয়েই যেতে হবে। তো চারিদিকে দুপাশে শুধু বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছে, বেশ জমজমাট আজকে এই সময়টা। এই সময়টা সাধারণত একটু ফাঁকা থাকে, সকালের দিকে খুব ভিড় থাকে, আর বিকালবেলা খুব ভিড় থাকে। তো আজকে দেখছি পুরো জমজমাট, সারাদিনে ভিড় থাকবে। আর রাত্রিবেলা তো এখানে ঠেলে ঢোকা যায় না, বিশেষ করে লক্ষ্মী পুজোর সময় যখন এখান থেকে ঠাকুর কিনতে আসি, তো তখন তো লক্ষ্মী পুজোর সময় তোমাদের দেখাবো কি পরিস্থিতি হয় এখানে। তো ম্যাডামকে, অর্থাৎ এই ম্যাডাম বলতেই হচ্ছে সানার মিস, স্কুলের মিস। তো তা ওনাকে জুয়েলারি দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এই জুলাই চণ্ডীতলা একদম সামনে থেকে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তবুও দাঁড়ালে ভালো হতো, তো একটু তাড়া আছে বলে দেরি হয়ে যাবে, ওই জন্য দাঁড়ালাম না। এখান দিয়ে তো মাঝে মাঝেই যাই, তোমাদেরকে দেখাই, তো আজকে একদম পাশ দিয়ে গেলাম। তো এবার যাবো একটুখানি দোকানে, যাবো একটা জিনিস কেনার আছে, কিনে তারপর সোজা বাড়ির দিকে যাব। আজকে যেহেতু ফাতেহা দোয়াজ দাহাম আছে, তো সেই কারণে কি সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। পুরো রাস্তাটা ভরে এরকম প্যান্ডেল করেছে, বেশ ভালো। আর পুলিশ দিয়ে ব্যারিকেডও করেছে যাতে বড় গাড়ি না ঢুকতে পারে। তো আমরা ঢুকছি, ওই জন্য ব্যারিকেডটা সরিয়ে দিল, মানে অটো টোটোতে ঢুকতে দেওয়া হচ্ছে না এই রাস্তায়। কি সুন্দর সাজিয়েছে ভেতরটা। এইখানটাতেও মানে মুখটাতেও আবার ব্যারিকেড লাগানো। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে চন্দননগর। কিসের জন্য যাচ্ছি সেটা আমি আগে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে বাস্কিন রবিন্স যাচ্ছি। আজকে বাস্কিন রবিন্সে অফার চলছে। তো আর একটা জিনিস এই দিকে দেখো, এটা হচ্ছে স্টেডিয়াম হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে তালডাঙ্গা মোড়, অর্থাৎ রাস্তাটা হচ্ছে তালডাঙ্গার রাস্তা, যাওয়ার রাস্তা। এখানে বিশাল বড় একটা স্টেডিয়াম হচ্ছে, অনেকদিন ধরেই হবে হবে বলছিল, তো এবার ফাইনালি হচ্ছে, বেশ ভালো, কত উঁচু। তো যেটা বলছিলাম আর কি, যাচ্ছে যে বাস্কিন রবিন্সে চন্দননগরে আমাদের যেটা রয়েছে সেখানে, কারণ আমাদের চুচড়োতে নেই, বাস্কিন রবিন্স চন্দননগরে আছে। আর সেখানে অফার চলছে হচ্ছে, যেহেতু ওরা হাজারখানা আউটলেট আর কি ইন্ডিয়াতে লঞ্চ করতে পেরেছে, তার উপলক্ষে
31 টাকায় আইসক্রিম দিচ্ছে, যে কোনো ফ্লেভারের আইসক্রিম তুমি 31 টাকায় নিতে পারো, তবে সিঙ্গেল স্কুপ, নট ডাবল স্কুপ। তো দেখো একবার ভিড় কাকে বলে, লোকের লাইন দিয়ে ওখানটা দাঁড়িয়ে রয়েছে ঢুকবে বলে, যেহেতু ভিড় দেখো পুরো ভর্তি লোক, ছোট্ট খুবই, কিন্তু মানে বসার জায়গা নেই আর সব ভর্তি প্যাকড, মানে একটু ওয়েট করে করেই সবাই নিচ্ছে, আর নিচ্ছে প্রায় 4টে 5টা 6টা করে। তা আমিও চলে এসেছি ওই জন্য। তা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে চকলেট, স্ট্রবেরি ফ্লেভার আর হচ্ছে ব্ল্যাক কারেন্ট। ব্ল্যাক কারেন্ট আমার খুব ভালো লাগে, তো ব্ল্যাক কারেন্টটা আমি নিয়ে নিচ্ছি আমার জন্য আর দুটো সানার জন্য। তো সানা আসেনি, সানাকে নিয়ে আসে যেহেতু কাজে গেছিলাম, তো সানা তো জানেই না যে আমরা বাস্কিন রবিন্সে এসছি, ওর জন্য নিচ্ছি। তো আমরা বেরিয়ে যাচ্ছে, আমাদের হয়ে গেছে কেনা, এবার বাড়ির দিকে যাচ্ছি। এবার গিয়ে সানাকে দেবো, সানা তো খুব খুশি হবে, সানা জানেই না, তবে ও জানতো যে এই অফারটা চলছে, ওই আমাকে বলেছিল, কিন্তু ও জানতো না যে আমি এসে এখান থেকে এসে নিয়ে যাব। এবার বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, এই যে রনি, ওফ এই আরম্ভ হয়ে গেছে দুষ্টুমি, সারাক্ষণ দুষ্টুমি, লাফা ঝাপা করবে। দাঁড়া, চুপটি করে এখানে দাঁড়া। কি খুশি, কি খুশি। না 7 টাকা করে, 7 টাকা না 6 টাকা করে বেশি নিয়েছে জিএসটি। তো বেশি না, 110 টাকায় 3টে। তুই হ্যাঁ, তো 3টে পাওয়া গেল। একটা কথা বলবো, এটা খুলে ওপরে সাজিয়ে রেখে দিই। হ্যাঁ, সাজিয়ে রেখে দিই। আমরা খেতে বসে গেছি, আজকে আর ডিমের ঝোল করিনি, ও বারণ করলো যে অমলেট করো, ডাল আছে, এই দিয়েই হয়ে যাবে। তো আলু ভাজা, ডাল, নিরামিষ তরকারি, ইন্ডিয়ান ভার্সন অফ ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ, খা। এটা তর্স হয়েছে না, বার করে দিল। কেন তর্স হইবে? এই সময় তো খাওয়ার সময়। কি কোন ফ্লেভারটা বার করলি? আমার একটা আছে। কোনটা কি বার করে দিই? চকলেট। কোনটা কি বার করে দিই? চকলেট। খা। চকলেটটা লাগছে কি? আরে দাও, স্ট্রবেরি আছে না? এটা চকলেট, চকলেট, হ্যাঁ স্ট্রবেরি একটা আছে। স্ট্রবেরিটা ঠাকুর দাদাকে দে। না না, আমি খাবো না, তোরা খা, তোরা। আমরা গিয়ে আবার কি কিনে নিয়ে চলে আসবো বিকালবেলা। আরে বিকালে আমি যাব, তুমি খেলে আমার লাভ। হ্যাঁ, বাপি খেলে আমাদের লাভ, আমরা গিয়ে আবার খেয়ে আসবো। খাবো না। হ্যাঁ, এটা খেয়ে নাও বাপি, তাহলে আমরা আবার যাবো। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে হবে না, আপনাকে একটা চামচের পর এক চামচ দে। ওই দেখো তোরা খা। 1 চামচ কেউ খায় নাকি? অদ্ভুত তো, ওই তো একটা স্কুপ, মানে তোর বাবা আমাদের নিয়ে যাবে না, বুঝেছিস তো, এটাই ধান্দা। এনে এই চামচে করে আরো ফ্লেভার আছে, খাবো গিয়ে। পয়সা কামড়াচ্ছে নাকি? আমি দেবো, আমি খাওয়াচ্ছি, এটা তো আমি খাওয়ালাম। তুমি দেবে তো? এই যে এটা আমার, এটা আমি খাবো। কেমন, ভালো? এটা এটা মেক্সিকান রে, ওটাই। আর এটা হচ্ছে স্ট্রবেরি। ফুড মেক্সিকান ফুড আছে ভেতরে? না, ফ্রুট নেই, ফ্রুটটা নেই। এটা শুধু চকলেট। আর এর ভেতরে না অরিজিনাল স্ট্রবেরি গুলো রয়েছে, পুরো ফ্লেভারটা পুরো একদম মুখের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। নিয়ে আসছি। তো আমি স্ট্রবেরি ফ্লেভারটা ফার্স্ট ট্রাই করছি। পুরো এরকম বড় বড় চাং স্ট্রবেরির ফ্রুট, মানে আসল যেটা, পুরো ভর্তি। ভালো, যেরকম স্ট্রবেরি খেতে হয়, পুরো মিষ্টি কিন্তু না, হালকা টক, হালকা মিষ্টি। অ্যাকচুয়ালি দামটাও ওই জন্য সেরকম নেয়, যেমন গুড় সেরকম মিষ্টি। এটা একদম বাস্তব কথা। হয়তো বলবে যে অনেক দাম বেশি, এটা তো দাম বেশি কেন, এইসব কারণের জন্য দাম বেশি। এক একটা ফ্লেভার, মানে আমিও খেলাম। আমি নতুন চকলেট ফ্লেভারটা ট্রাই করলাম, ওটাও বেশ ভালো। তাই তোর কটা চকলেট ফ্লেভার কমপ্লিট হলো বাস্কিন রবিন্সের? 8খানা খাওয়া, 8টা। আরো বাকি আছে। টোটাল কটা ওদের? ওই আছে 12-14টা। সব কটাই করবি? ঠিক আছে, করবি। আমি আর ব্ল্যাক কারেন্টটা খেতে পারলাম না, আমি খেয়ে নিয়েছি পুরো খেয়ে নিয়েছি। কি ব্ল্যাক কারেন্টের মধ্যে ঠিক সেম, টক টক মিষ্টি মিষ্টি। শোনো না, এদের বিগাবার কি খেয়ে আসি। বাবাকে বল, বাবাকে বল। আমি খরচা দিচ্ছি, বাবাকে বল। এসছি ছাদে, ফাইনালি 4 দিন পর রোদ্দুরের দর্শন। বাপরে বাপ, যা ওয়েদার ছিল। আর এই যে ভোলাদা নিচে শুয়ে রয়েছে, হ্যাঁ ও করতে করতে গেল। যাক, ভালো লাগছে। আর ঘুড়ি ওড়ানো স্টার্ট, কালকে তো তোমাদেরকে বলছিলামই, এখন আবার একটু বেশি বেশি ঘুড়ি উঠছে, আর মাইকে আওয়াজ হচ্ছে ভোগ কাটা করে। আর একটা কি
তা আমি এক্ষুনি এই পড়াতে সামনে বাজে লাগে তেল চুল আমার। তো কি হয়েছে তেল চুল তো মাথায় তেল মাখবে না কি মাখবে মাটি মাখবে তো আমার দেখে দেখো চাটছে হাত। থাক তো আমি এক্ষুনি পড়াতে যাব সময় হয়ে গেছে সব স্টুডেন্টরাও চলে আসছে দেখছিলাম রাস্তা দিয়ে আসছে হেঁটে হেঁটে এবার নিচে যাবো হচ্ছে যেটাই ভালো এত হ্যাঁ, দিন ধরে বাবা। বৃষ্টি বাবা যাও, সাথে অবস্থা হয়ে গেছে। সাথে। তো যাই হোক এবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে 8:30টার পর। তো সানা যাও পড়াশোনা করে নাও এই ফাঁকে আবার পরে। তো যাই নিচে যাই। এইমাত্র পড়ানো কমপ্লিট হলো, এবার আমি যাবো হচ্ছে রান্না করতে। তো কি রান্না হবে এখন অব্দি ডিসাইড করা হয়নি। একে বলছে কি খাবি, এ বলছে ভালো লাগছে না, বাইরের খাবার হবে না রোজ রোজ, এর বাইরের খাবার পেলে খুব খুশি কিন্তু খাওয়া যাবে না। আলু ভাজা বলছি খাবে না, আলু এই জন্য বলছে ঢেঁড়স আলুর তরকারি করে দিই খাবে না। তো মানুষ কি করবে, বাপি দুধ টুধ দিয়ে খাবে বলেছে। আর কৌশিককে যা দেবো তাই, ও তো আলু ভাজা পেলে আর কিছু চায় না। তো এবার জানি না এখন অব্দি ডিসাইড হয়নি, কি হয় দেখি, তারপরে উপরে যাচ্ছি রান্না করতে। রে তাহলে কি খাবি, আলু ভাজা না ঢেঁড়স আলুর তরকারি, বল তাড়াতাড়ি। তাহলে ঢেঁড়স আলুর তরকারি করছি, ঠিক আছে। এই মেয়েটাকে নিয়ে না খাওয়ার সময় ঝামেলা করবি, বল বল তাড়াতাড়ি বল, দেরি হয়ে যাচ্ছে, বাবা আবার বেরোবে। আরে জানি না ভাই যাই। আরে বল কোনটা করব, দুটোর মধ্যে একটা তো তোর ভালো লাগবে। ওই দেখো কি আমার যা ইচ্ছা আমি তাই করছি, তারপরে বলবি না, খাওয়ার সময় ঝামেলা করলে কিন্তু খারাপ হবে, আমি বলে দিলাম। তো এখানে বসে আছি, রান্না হয়ে গেছে, সানাকে একটু বাদে খেতে দিয়ে দেবো। তো জুয়েলারি বানাচ্ছি, যেহেতু তোমাদের গত ভিডিওতেই বললাম ব্লগে যে জুয়েলারি এখন সারা মাসটাই চলবে। তো আজকে আর একটা নতুন আর কি জুয়েলারি বানাচ্ছি, তো সেটা দিয়ে এসেছি সকালবেলা, যেটা কালকে বানিয়েছিলাম। আজকে অনেকগুলো কাজ আছে, আজকে আমাকে মনে হয় 12টা অবধি কাজটা করতে হবে, কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে কিছু হয়নি। তো তোমাদের দেখাচ্ছি কী কী বানিয়েছি। এই যে এটা ক্রিস্টালের, এখনো কমপ্লিট হয়নি, জাস্ট লাগানো হয়েছে। এটা 3খানা হবে, তো 3খানা মনে হয় করতে পারবো না, মালটা শর্ট পড়ে গেছে। এই তোমার হচ্ছে এগুলোকে বলে ক্রিস্টালের। তো এটাও তৈরি করছে, এখনো কমপ্লিট হয়নি। আর এইটা হয়ে গেছে, এই যে এটা বানিয়েছি তোমার, এটা নর্মাল প্লেন, এগুলো যাবে সব মেদিনীপুর। এই যে এটা, আর এরকমই আরও 3টে অন্য কালারে, মানে এই যে এই সেমই তোমার, ওটা এটা গ্রে দিয়ে আর এটা মাল্টি কালার দিয়ে, এটা যাচ্ছে হচ্ছে 3খানা সেম। তো এইগুলো বানাচ্ছে, আর এইটাকে আজকে পরবে, এটা শুকিয়ে গেছে, এটা আজকে রাত্রিবেলায় কমপ্লিট করব। করার পর কালকে তোমাদের সকালবেলা অবশ্যই দেখাবো কেমন হয়েছে। তো রান্না করেছে হচ্ছে শেষে ঢ্যাঁড়স আলুর তরকারি আর ডিমের অমলেট, তো প্রত্যেক দিনকারই আছে, আর রুটি। এই যে মহারানী খাচ্ছে, কি কষ্ট, দুটো রুটি খাচ্ছে। রোজ 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 বাইরের খাবার ভালো লাগে? রোজের কথা বলে নিতে একবার। তাহলে তোর এইগুলো খেতে কষ্ট কেন? এইগুলো খেলেই তো শরীরটা ভালো থাকবে। এগুলো খা, শরীর খারাপ করবে না। মাঝে মাঝে রিচ খাবার ভালো, ঠিক আছে। কালকে তো আলুর দম করে দিলাম, ওটা তো রিচই বলতে গেলে, মশলাপাতি বলেছে। ছিল না আমার কাছে, ওটা রিচ ছিল না, প্লেনই হয়েছিল ওটা। ঠিক আছে খা। তো যাই হোক, এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, যেহেতু রাত হয়ে গেছে। তো আজকে আমাদের এটাই খাবার। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।